হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। হন্ডা এডিভি 160 এবিএস স্কুটার প্রেমীদের টার্গেট করে বাজারে আনা হয়েছে। এটি সিটি এবং হাইওয়ে উভয় রাস্তায় দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। স্কুটারটির স্মার্ট ডিজাইন এবং কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স নারী পুরুষ উভয়কেই আকর্ষণ করছে। হন্ডা এডিভি 160 দাম সাপেক্ষে এটি বাংলাদেশের প্রিমিয়াম ক্লাস স্কুটারগুলোর মধ্যে একটি। চলুন আজকে হন্ডা এডিভি 160 এভিএস এই বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই আসি এটার লুকে। হন্ডা এটার ডিজাইনটি বেশ অ্যাগ্রেসিভ ও আইকিচি করে তুলেছে। এর বডি শেপ, বিভিন্ন কালার ও সিম্পল গ্রাফিক্স আপনার আকর্ষণ কাড়বেই। আমার মতে এটি একটি স্পোর্টি স্কুটার। এবার আসি এটার ইঞ্জিনে। হন্ডা বাইকটি স্কুটার হলেও ইঞ্জিনটি বেশ রিফাইন্ড এবং শক্তিশালী। রাইডারদের কাছে সিটি রাইডিং বা লং রাইডিং উভয় ক্ষেত্রেই বাইকটি আরামদায়ক হবে বলা যায়। বাইকটির ইঞ্জিনে রয়েছে 157 সিসির একটি লিকুইড কুলড 4 ভ্যালভ 4 স্ট্রোক PGM-FI অটোমেটিক গিয়ার সমৃদ্ধ ইঞ্জিন। ইঞ্জিনটি 15.83 বিএইচপি উৎপন্ন করে 8500 আরপিএমে এবং 14.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6000 আরপিএমে, যা স্কুটারটিকে করেছে বেশ শক্তিশালী। স্কুটারটিতে ব্রেকিং সিস্টেমেও ভালো নজর দেওয়া হয়েছে, কেননা আপনি যত দ্রুত গতিতে ছুটবেন আপনার ব্রেকিং ক্ষমতা তত ভালো মানের হতে হবে। হন্ডা এডিভি 160 এভিএস ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এটি অনেক দ্রুত গতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভালো ব্রেকিংয়ের জন্য সামনে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আরও আছে সিঙ্গেল চ্যানেল এভিএস। তাহলে বুঝতেই পারছেন একটি স্কুটারের ব্রেকিংয়ে কত নজর দেওয়া হয়েছে। এর সামনে 110 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের অ্যালয় সাইজ 14 ইঞ্চি এবং পেছনে 13 ইঞ্চি। রাইডিংয়ে আপনাকে দিবে অসাধারণ স্ট্যাবিলিটি এবং কর্নারিং করে পাওয়া যাবে আলাদা কনফিডেন্স। বাইকটিতে অল এলইডি সেটআপ রাখা হয়েছে। বাইকটির মিটারটি বেশ সুন্দর। বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত আছে। বাইকারের চাহিদা অনুযায়ী সবই এখানে পেয়ে যাবেন। 8.1 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটি 45 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর টপ স্পিড 115 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রিয়েল টাইমে এর ভিন্নতা হতে পারে। স্কুটারটির সামনে টেলিস্কোপিক ফর্ক আর পেছনে আছে শোয়া ব্র্যান্ডের টুইন টিউব অ্যাবজর্বার, যা বেশ প্র্যাকটিক্যাল। আর সিটটা ফ্ল্যাট, সাথে আছে পাইপ আপরাইস হ্যান্ডেলবার। এর সিট হাইট 780 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। আর স্কুটারটির মোট ওজন 133 কেজি। এবার আসি
স্কুটারটির তিক্ততা নিয়ে। প্রথমেই বলি এটির প্রাইস। স্কুটারটির বর্তমান দাম 5,30,000 টাকা। যদিও এটি একটি প্রিমিয়াম স্কুটার, তারপরেও দামটা বেশি। স্কুটারটির চাকা বা হুইল সাইজ বেশ ছোট। আরেকটু বড় হলে কনফিডেন্স আরও ভালো পাওয়া যেত। স্কুটার হিসেবে গাড়ির ওয়েটটা একটু বেশি। যেহেতু এটি একটি স্কুটার, লেডি রাইডারদের কন্ট্রোল করতে হবে সাবধানে। স্কুটারটির ফুয়েল ক্যাপাসিটি মাত্র 8 লিটার। যদিও এর মাইলেজ ভালো, তাও জেনে রাখা উচিত। স্কুটারটি আনঅফিসিয়ালি কিছু ইম্পোর্টার বাংলাদেশে নিয়ে আসে, তাই বেটার 3S সার্ভিস নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। বাইকটি চালানোর সময় সামনের বাতাস সরাসরি বুকে এসে লাগে। এটি ইউজাররা একটি তিক্ত দিক হিসেবে উল্লেখ করেছেন। স্কুটারটি একটি রিমোটের মাধ্যমে স্টার্ট হয়, তাই স্মার্ট কিটা হারিয়ে গেলে সমস্যায় পড়বেন। এবার সারাংশে আসি। যেসব তিক্ত দিকগুলো বললাম, এগুলো সাবধানতা অবলম্বন করলে সব ঠিক রাখা সম্ভব। বাইকটির তিক্ত দিক খুব বেশি একটা নেই, তাই যাদের প্রিমিয়াম স্কুটার সাথে আধুনিক সব ফিচার সহ গুড লুকিং স্কুটার লাগবে, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।